আপনারা জানেন আগামী 25শে জুলাই শুক্রবার সুপ্রিম কোর্টে 22 লক্ষ ওএমআর মামলা অর্থাৎ এসএসসি 2016 প্যানেলের যে আর্টিকেল 14 এবং 16 সাম্যের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে যে আমাদের যোগ্য চাকরি চলে গেল 6-7 বছর পরে, সেই ওএমআর মামলা ওএমআর হাতে হাতে বেরিয়ে গেলে কারা কত পেয়েছিল সেই ওএমআর মামলা শুনানি আছে, 17 নম্বর লিস্টেড আছে জানেন। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা, আপনারা লাইভটি ছড়িয়ে দেবেন। তো সেই মামলায় 17 নম্বরে সিরিয়ালে আছে এবং এই যে সুপ্রিম কোর্ট গত 3রা এপ্রিল 2025 যে রায় দিয়েছিল, যারা ডিজেবল তাদেরকে এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন দিয়ে ফ্রেশ সিলেকশন, এবং যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড শিক্ষাকর্মী সহ যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে ফ্রেশ সিলেকশনের কথা বলেছিল মহামান্য সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্য সরকার নিজের দুর্নীতি পাপ ধুয়ে ফেলার জন্য একটা নোটিশ বার করেছে, যে নোটিশে আমাদের নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের সংঘাত বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভোটের আগে ঘোলা জলে মাছ ধরে চেষ্টা করছে। এই নোটিশে যে প্যাটার্ন রয়েছে, আমি গভীরে যাচ্ছি না, সেখানে সাম্যের অধিকার লঙ্ঘিত হয়েছে। আরো এজের বিষয় রয়েছে, পার্সেন্টেজের বিষয় রয়েছে, ওবিসি মামলার বিষয় রয়েছে, অনেকে বঞ্চিত হবে, অনেকে এই পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ আবারও সাম্যের অধিকার লঙ্ঘিত হওয়া, আবারও কাউকে বঞ্চিত করা। সুতরাং এই নোটিশ অসংখ্য পয়েন্ট আছে, অসংখ্য ড্রাফটের মধ্যে স্তরে স্তরে সাজানো রয়েছে। এই নোটিশ কেন বেআইনি, এই নোটিশ কেন বাতিল করা দরকার, এবং গত 21 তারিখ আপনারা সুপ্রিম কোর্টের সওয়াল জবাব শুনেছেন, সেখানে মাননীয় বিচারপতি মহোদয় কি বক্তব্য রেখেছেন। সুতরাং আমরা আগেও বলেছি আপনাদের কাছে, আমাদের সব আছে, অর্থ নেই, অর্থ ছিল না, আপনারাই দিয়েছেন। আপনারা যে অন্তর থেকে যে যা দিয়েছেন তার জন্য সবার কাছে আমরা সবাইকে প্রণাম, আমাদের হ্যাঁ সালাম, জয় গরাম, জয় জহর সবাইকে। এবং গতকালের পর আজকে আমাদের কিছু অর্থ মানুষের সাহায্য করেছে। আপনাদেরকে বলবো আপনারা সকলে একটু সহযোগিতার হাত বাড়ান। আমরা দুজন সিনিয়র আইনজীবী রেখেছি। আমরা বিশেষ কিছু কারণবশত, আপনারাই বলেছেন জেলা থেকে যে আমাদের সেই বিষয়টা বলা প্রয়োজন নেই। অবশ্যই এই মামলার ক্ষেত্রে আপনাদের আবেগ, আপনাদের মনের চাহিদা, আপনারা যে কি চান, 7 বছর পর হারানো যোগ্য চাকরি শিক্ষাকর্মী সহ শিক্ষক শিক্ষিকাদের, এবং যারা বঞ্চিত হয়েছিল যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, তাদের সকলের মুক্তি মিলুক। সেই মুক্তির পথে, মুক্তির লড়াইয়ে, সকলের মুক্তির লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি। আমরা যারা আইনজীবী আছে তাদেরকে আমরা ড্রাফট দিয়েছি, তারা উপযুক্তভাবে পড়াশুনো করছেন। এই মামলায় আমাদের জয় হবে। রাজ্য জুড়ে সমস্ত অংশের মানুষ, আমাদের চাকরিহারাদের, যারা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা, 2 দিনাজপুর, পুরুলিয়া, 2 মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আপনারা সকলে এগিয়ে আসবেন। আপনারা সকলে আর্থিক সহযোগিতা করুন, হাতে সময়ও কম। সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরা হবে। গতকালের পরে আজকের অবশ্যই কিছুটা অর্থ উঠেছে। যারা দিচ্ছেন, আমাদের যে অ্যাকাউন্ট নম্বর দেয়া রয়েছে, রাজীব হাসদা, সুমন বিশ্বাস বা সংগঠনের যে অ্যাকাউন্ট নম্বর দেয়া রয়েছে, আপনারা ফোনপে, গুগল পে বা ব্যাংকে যাবেন। ফোনপে, গুগল পেতে গিয়ে আপনারা ব্যাংক ট্রান্সফারে যাবেন। সেখানে গিয়ে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড দিয়ে, যেখানে নিকনেম বা রিমার্ক লেখার জায়গা থাকবে, সেখানে আপনারা লিখবেন সুপ্রিম কোর্ট কেস পারপাস। আর ভয়ের কিছু নেই, হারানোর কিছু নেই। ইতিমধ্যেই আপনারা জানেন বিদ্যালয় থেকেও বিভিন্ন চিঠি চাপাটি এসে গেছে, বিভিন্ন রকম এসে গেছে। হয়তো রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনাহারেই
মেরে ফেলার হয়তো চেষ্টা করছেন, তারা করতেই পারেন, তাদেরকে নমস্কার। ইতিমধ্যেই হাওড়া থানা থেকে আমার কাছে চিঠি এসেছে, আমার নামে এফআইআর হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন উত্তরবঙ্গের অনেক থানায় আমার নামে এফআইআর হয়েছে, বিধাননগর নর্থ থানায় মামলা হয়েছে। ফলে আমার তো নিজের লড়ার সামর্থ্য রইল না, আপনাদের কাছে করজোরে আবেদন রইল, আপনারা নিশ্চয়ই আমার দিকে বা আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। এটা মুক্তকণ্ঠে বলছি। আমার সঙ্গে উত্তরবঙ্গের মাননীয় যোগ্য শিক্ষক শ্যামল দেউরি মহাশয় আছেন এবং জানেন আমার দীর্ঘদিনের সাথী। আমরা বিকাশ ভবন থেকে লড়াই করেছি, দীর্ঘ আন্দোলন। উত্তরবঙ্গের মাননীয় শিক্ষক যোগ্য শিক্ষক শরীফুল মিয়া, আমি শরীফুল মিয়াকে বলবো, আমি ওই কথা আমার কথা শেষ করার আগেই এইটাই বলছি, আপনারা সহযোগিতার হাত বাড়ান। আর তো হাতে সময় নেই, সহযোগিতার আপনারা হাত বাড়ান। এই মামলায় আমরা জিতব। এই মামলা সকল যোগ্যদের মুক্তির পথ। আমার একার চাকরি বাঁচানোর নয়, সকল যোগ্যদের। আমার একার চাকরি বাঁচাবো বললে বাঁচবে না, সকল যোগ্যদের, বঞ্চিত যোগ্যদের মুক্তির লড়াই আমরা লড়ছি। জীবন যেখানে যাবে সেইভাবে এগিয়ে যাব। বাংলার মানুষ আমাদের রক্ষা করবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া যোগ্য, নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, আপনারা ভিডিও শেয়ার করে দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার প্রতি আবেদন, যোগ্য তালিকা নিয়ে সকল যোগ্যদের চাকরি ফেরান। আমরা তো অনেক লড়েছি, আমাদের তো আর শরীরেও কিছু নেই। আর আপনার প্রতি, আপনি আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের জীবনে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আপনি বিভিন্ন থানায় থানায় আমাদের নামে যে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, অথচ যোগ্য তালিকা দিয়ে চাকরি ফেরানো হচ্ছে না। আমরা এই মিথ্যে মামলায় ভয় পাই না। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমরা সুরক্ষার দাবি নিয়ে চিঠি দিয়েছিলাম, সেই চিঠি চিফ সেক্রেটারি মহোদয়কে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি মহোদয়ের পক্ষ থেকে। আমি মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়কে বৈঠকের সময় বলেছিলাম যে আমাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি জানেন আপনার এসবি আইবি মারফত আপনার কাছে নিশ্চিতভাবে খবর থাকে, আমাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই করবেন। বাংলার মানুষ নিশ্চয়ই দেখবেন। আমি চিঠিও পাঠিয়েছি আজকে এই বিষয়ে, আর আপনারাও নিশ্চয়ই আমাদের দিকে খেয়াল রাখবেন। জীবন তো বারবার আসবে না। আমি আগেও বলতাম, জিন্দেগি লটকার দুবারা নেই আয়েগা। লড়াইয়ে যখন নেমেছি, এ লড়াই সত্যের পথ। সেই সত্যের পথ থেকে এক চুল মরার আগে পর্যন্ত সরে দাঁড়াবো না। সকল যোগ্যদের, সকল বঞ্চিত যোগ্যদের, যোগ্য বঞ্চিতদের, শিক্ষাকর্মী সহ তাদের যে মুক্তির লড়াই, সেই লড়াইয়ে জয়ের স্বাদ না পাওয়া পর্যন্ত বাড়ি ফিরবো না। আমরা একটা আশ্রমে আছি, এখানকার যে আতিথেয়তা, এখানকার যে ভালোবাসা, যে প্রেম, হয়তো বাইরে খাবার কিনে খেতে পারতাম, আরো ভালো খেতে পারতাম, কিন্তু এখানে যে খাবার খেয়ে যে মনে অনুভূতি হয়েছে, সেই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়। সকলকে নমস্কার।